সেকেন্ড জানুয়ারিটা আসলে না আমার মাথায় অনেক রকম চিন্তা আসে। আমার নিজের স্কুলের কথা মনে পড়ে। আমি একটা বয়েজ স্কুলে পড়েছিলাম, কোনো কোয়েট স্কুল ছিল না। তাই আমার স্কুলের লাভ লাইফ তো ডেড ছিল সব দিক থেকেই। একাডেমিকে আমি মোটামুটি ছিলাম, খুব একটা ভালো ছিলাম না, খুব একটা খারাপ ছিলাম না, খুব মানে অ্যাভারেজ টাইপের ছিলাম। আর মানে মেবি ওই র্যাঙ্ক 15 থেকে 20 এরকম র্যাঙ্কে থাকতাম। ক্লাস 10-এ একটু ভালো রেজাল্ট করেছিলাম, তারপর 11-12 ভালো ছিল। তারপর তো কলেজে গিয়ে আরও বরবাদ হয়ে গেছি। কিন্তু আজকের বিষয়টা সে প্রথম দিন নিয়ে, যেখান থেকে সব শুরু। আমার স্কুলের প্রথম দিন, প্রাইমারি স্কুল থেকে যখন তুমি হাই স্কুলে ওঠো, সেই সিনিয়র পদ থেকে জুনিয়র হওয়া অন্য একটা স্কুলে খুব আলাদা একরকম ফিলিং। শীতের সকালে তুমি নতুন একটা স্কুলে ভর্তি হচ্ছ, যেখানে তোমার আমি খুব ছোট স্কুলে পড়েছিলাম, সেখান থেকে হার্নেট একটু বড় ছিল। হার্নেট 3 তলার একটা স্কুল, আমাদের স্কুলটা 1 তলার মধ্যে ছিল, ছোট স্কুল বেসিক্যালি যেটা বলা। সেখান থেকে নতুন স্কুলে ভর্তি হওয়াটা খুব আলাদা রকম এক্সাইটমেন্ট ছিল আমার কাছে। আর আমার বাবা সেই স্কুলে পড়েছিল, তো আরেক রকম বাবা আমাকে নিজের স্কুলের কথা বলতো, তো একটা নিজের বাবার স্কুলে পড়াটা একটু অন্য রকমের অভিজ্ঞতা। সেকেন্ড জানুয়ারি আসলে আমার ওই ইনোসেন্ট নিজেকে খুব মনে পড়ে। জিনিসগুলো সিম্পল ছিল লাইফে। ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে নতুন বইয়ের গন্ধ শুকতে শুকতে পড়তে বসা, 9:30 বাজলে তাড়াতাড়ি স্নান করে স্কুলে যাওয়া, অ্যান্ড দেন 11টা থেকে 4টেতে সময় কাটিয়ে কোনোভাবে বাড়িতে এসে নাকে মুখে গুছিয়ে নিয়ে সেই খেলার মাঠে দৌড়ে পড়া। দেন কী করে অগোছালো চুলের মতো জীবনটা অগোছালো হলো বুঝতেই পারলাম না। জীবনটা সামলাতে সামলাতে 22 বছর কখন কেটে গেল টেরও পেলাম না। মা একবার বলেছিল ব্যাগের ওজন নাকি জীবনের ভারের থেকে অনেক কম। বুঝিনি, মানে স্কুলের ব্যাগের ওজন তো আছে, কিন্তু জীবনের ভার। স্কুল অনেক কিছু দিয়েছে আমাকে। ক্লাস 10-এ প্রথম ভালোবাসা, তারপর স্কুলে অনেক 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 মেমোরিজ, অনেক লাইফ লেসন পেয়েছি। কোনটা ঠিক কোনটা ভুল করা সেটার কিছুটা হলেও বুদ্ধি এসছে। অ্যাকাডেমিক সাকসেস ক্লাস 10 পর্যন্ত, তারপর তো লকডাউন, কোভিড এসবের মাঝখানে আমরা পড়ে যাই। ক্লাস 11 আর 12টা কী করে কাটলো বুঝতে পারলাম না। সময়টা লকডাউনের পর থেকে খুব তাড়াতাড়ি চলে গেল, বোঝার সময়টাও দিল না। দেন এখন যখন স্কুলের কথা মনে পড়ি, তখন খুব অবাক লাগে জিনিসগুলো, যে এত তাড়াতাড়ি জিনিসগুলো শেষ হলো কী করে। সত্যি কথা বলতে গেলে আমার স্কুলটার থেকেও ওই সময় নিজেকে খুব মনে পড়ে। সময় কখনোই স্থায়ী নয়, সময় কখনো থেমে থাকে না। ওই সময় যে ইনোসেন্টটা ছিল, আমরা যে সিম্পল জিনিসগুলো হারিয়ে ফেলেছি, সেগুলো খুব মনে পড়ে। জীবনটায় বড় হতে হতে কী করে এত কিছুর এত মানে জেনে গিয়ে এত কমপ্লেক্সিটি নিজের মধ্যেই বানিয়ে আমরা সেই সিম্পল জিনিসগুলো খুব তাড়াতাড়ি হারিয়ে ফেলি। সিম্পল জিনিসগুলো যদি মানুষরা করে, আমরা তাদের খুব ইজিলি বোকা বলে ফেলি। আহ, আমার সেই সিম্পল জিনিসগুলো খুব পছন্দ ছিল যে কোনো মানুষের। এখনও যদি কোনো মানুষকে সিম্পল দেখি, অবভিয়াসলি বুঝতে পারি যে তার লাইফটা সহজ না, কারণ সিম্পল হওয়াটা কোনো সহজ বিষয় না। কেমন একটা অদ্ভুত লাগে, একটা ভার লাগে মনের ভেতর, যে সময়টা কি করে কেটে গেল। ওই সময় আমাদের অনেকে বলতো যে স্কুল লাইফ বেস্ট টাইম, কলেজে গিয়ে সেরকম মজা নেই। কলেজ লাইফটাকে আমরা চেস করতাম, সিনেমায় যেরকম দেখেছিলাম কলেজ লাইফের খুব ঝাঁ চকচকে ছিল, আদেও না সেটা। স্কুল লাইফটা অনেক 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 বেটার আমার কাছে, অ্যাটলিস্ট আমার কাছে স্কুল লাইফ বেটার ছিল কলেজ লাইফ থেকে। কারণ কলেজ লাইফে আমি সেভাবে কিছু ফিল করতে পারিনি। কলেজ লাইফে আমি এতটা হারিয়েছিলাম যে বুঝতে পারিনি কলেজ লাইফটা কী করে শুরু হলো, কখন শেষ হলো। তার আগেই শেষ হয়ে যায় জিনিসগুলো। জলের ভয় সবসময় থাকে আমার, কারণ আমি জানি না জল কতটা গভীর, নেমে কখনো দেখতেও চাইনি তাই। কারণ সত্যির কষ্ট একসময় অসহ্য ছিল। আজকে যখন তা বুঝতে পারি, তখন মনে হয় সময় থাকতে সময়ের কদর করতে হয়। আমার বাবা অনেকবার এটা আমাকে বলেছিল, কিন্তু সত্যিটা তাই। আমরা কদর করিনি। আমরা মানুষের প্রবৃত্তি দেখিয়ে দিয়েছি, তাই সময়টা চলে যাওয়ার পর আফসোসও করি অনেক। স্কুল লাইফে অনেকের ট্রমা আছে, অনেকে স্কুল লাইফ ভালো যায় না, অনেকে স্কুল লাইফের বন্ধু ভালো যায় না। আমারও মিক্স টাইপেরই জিনিস ছিল। ক্লাস 11-12টা আমার জন্য খুব একটা ভালো ছিল না, কারণ কোভিডও ছিল। আর ওই সময় অনেক বন্ধুর অনেক সত্যতা আমি খুঁজে পাই।
আশা করি যারা এখন স্কুল লাইফে আছো তারা সময়টাকে খুব এনজয় করছো। আমি ভিডিওটাতে কতটা প্রকাশ করতে পেরেছি বা আমার স্ক্রিপ্ট রাইটিং অতটা ইমপ্রুভ না এখনও যে আমি নিজের মনের কথা বলতে পারি। নিজের ভিডিওতে নিজেই কোনো স্যাটিসফাই হই না, কিন্তু হ্যাঁ, আজকের ভিডিওটা এইটুকুনি। দেখা হচ্ছে সামনের সপ্তাহে নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। নতুন বছরটা খুব ভালো করে শুরু করো, 2 জানুয়ারি আজকে। আশা করি সবার বছরটা খুব ভালো যাবে।